আজ নিয়ে চলে এলাম মোগলাই। আমি ঘরেতে মোগলাই যেমনভাবে তৈরি করি তো সেটাই দেখো হয়েছে, আর কেমন হয়েছে জানাবে বন্ধুরা। আর আমি এটা কিভাবে তৈরি করি না করি, আর দোকানের মতো তো প্রফেশনাল নয় আমরা, তো যেমনভাবে তৈরি করি খুব ভালো খেতে হয়। চলো দেখো, বিস্কুট নিয়েছি, আমি বিস্কুটটা গুঁড়িয়ে নেবো। আমি পাউডার মানে কি বলে ওটাকে, যে বিস্কুটের গুঁড়োটা বাজারে পাওয়া যায় ওটা আমি নিই না, টোস্ট থেকে বানিয়ে নিই। আর প্রথমে একটা আলুর চচ্চড়ি করতে হবে, তাই আলু আর কাঁচা লঙ্কা দিয়ে করব, আর একটু পেঁয়াজ আদা রসুন দেবো এতে, তো সেটা নিয়ে নিয়েছি। আর বিস্কুটটা গুঁড়িয়ে নেবো। বেডকাম যেটা বাজারে পাওয়া যায় আমি সেটা ইউজ করি না, আমি সবসময় ঘরে বানিয়ে নিই। আর এই ময়দাটাকে দুধ দিয়ে মাখিয়ে রেখেছি, আধ ঘন্টা হলো দুধ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি, আধ ঘন্টা হচ্ছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, তরকারিটা চাপাবো। তা বন্ধুরা, এরকমভাবে ঘরে করে দেখবে, খুব ভালো খেতে হয়, দোকানের থেকেও ভালো খেতে হয়। তোমরা হয়তো অনেকেই ভাববে দোকানের মতো, না, দোকানের থেকেও টেস্টি হয় খেতে, কারণ আমরা ঘরে থেকে খুব যত্ন করে বানাই না, তার জন্য। আর দেখো, এবার আলু চচ্চড়িটা আমি করে নেব, তার জন্য লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু চচ্চড়িটা করবো, বুঝেছো। আর একটু পেঁয়াজ আদা রসুন বাটবো, ওটা দেবো, তবে তরকারিটা খেতে একটু টেস্ট লাগবে। আলুটাকে বন্ধুরা ভালো করে ভালো করে আলু ভাজার মতো করে ভেজে নেবে। এই মোগলাইয়ের তরকারি তো, ওটাতে আলুটাকে সব সময় ভালো করে লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। আর বন্ধুরা, আমি এই তরকারিটা করবে, একটু হলুদটা কম দেবো, হলুদ একদম বেশি দেবো না, বুঝেছো। একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েও ভাজলাম, এরপর জল ঢেলে দেবো, 10 মিনিট থাকবে, বেশি না। আর খুব কম জল দেবে, যাতে এটা তরকারিটাতে ঝোল হয় না, এটা ভাজা ভাজা তরকারি হয়, তাই খুব 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 কম জল দেবে, যাতে মানে একদম শুকনো শুকনো হয় তরকারিটা। তো আমি 10 মিনিট পর খুলবো। এখন চলো দেখি, বেডকামটা হয়ে গেছে, দেখো গুঁড়িয়ে নিয়েছি, আমি একটা ডিশের মধ্যে রেখেছি। আর আটাটা তো মাখাই আছে, তোমাদের বললাম। এবার আটাটা আমাদের যেহেতু 3টে মোগলাই হবে, তো তার জন্য আমি 3টে টুকরো করে 3টে লেচি করে নেবো, বুঝেছো। আর লেচিগুলো নর্মাল যে রুটি হয় তার থেকে একটু বড় করবে বন্ধুরা, তার থেকে একটু বড় করবে। রুটি হয় যে বাড়িতে, রুটির থেকে একটু বড় করবে। দেখো আমি করে নিচ্ছি। তারপর এগুলো হাতে করে পাকিয়ে একদম গোল গোল করে নেবে। একটা বেশি হয়েছে সেটা রেখে দেবো, কাল হয়ে যাবে, এমনি রুটি করে নেব। আর ভালো করে হাতে করে গোল গোল করে নেবে রুটিগুলোকে, মানে লেচিগুলোকে আর কি। আর এটা খুব সফট হয়েছে, একদম মলমের মতো সফট, কারণ ওটা আধ ঘন্টার বেশি করা ছিল, মাখিয়ে রাখা ছিল, তার জন্য। আর এতে তো দুধ দেওয়া আছে, তাই জন্য। দেখো তরকারিটা হয়ে গেছে, ভাজা মতো হয়েছে, দেখো, এই দেখো, দেখেছো, জল নেই। একটু ভাজা করে শুকনো করে নেবে, জল থাকলে, বুঝেছো।
এবার দেখো তরকারির কড়াটাতেই আমি এই মোগলাইয়ের যে মশলাটা, যে আসল মশলাটা, সেটা রেডি করে নেবো। আর এই মশলা, এটার মধ্যে চাট মশলা দিতে হয় জানো বন্ধুরা। আমার চাট মশলা আছে কিন্তু আমি দিইনি, দেওয়া হয়নি আমার আর। তো তোমরা দেখো কী করবো। তেল তো দিয়ে দিলাম, এতে দেবো যে পেঁয়াজ আর আদা রসুনটা বেটে রেখেছিলাম না, ওটা দিয়ে ভালো করে ভেজে নেব। যখন এটা লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো। এবার এইটাকেও খুব ভালো করে নেড়ে নেড়ে নিতে হবে। এবার একটু লবণ তো দিতেই হবে স্বাদের জন্য, যেহেতু এটা মোগলাই খুব তৈরি হচ্ছে। আচ্ছা বন্ধুরা, অনেক কিছু হয়তো মিস হয়ে যাচ্ছে, ধনেপাতা মিস হয়ে যাচ্ছে। আমি কিন্তু রেডি ছিলাম না এটা তৈরি করার জন্য। আমরা রাতে ভাবলাম আজকে মোগলাই খাওয়া হবে, তার জন্য ভাবলাম আমি যে ঘরে এটা করবো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো রেডি হয়ে মোগলাইটা বানাচ্ছি না, নর্মালি ঘরের জিনিসপত্র দিয়ে কীভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, বুঝেছো। কারণ ঘরটা তো আর হোটেল নয় যে সব জিনিসটা সবসময় থাকবে। দেখো আটাটা এবার নেচিটা কেমন বেলবো দেখো, একদম পাতলা করে বেলে নেব। আমি অনেকে তেল দিয়ে বেলে, আমি তেল দিয়ে পাতলা করে বেলতে পারি না, যেহেতু ময়দা তো খালি ছোট হয়ে যায় বেড়ে বেড়ে। তো আমি এটাকে আটা দিয়ে বেলবো। তার আগে চাটুটা বসিয়ে নিচ্ছি, আর একটু তেলও দিয়ে দেবো, বুঝেছো। দেখেছো কতটা পাতলা হয়েছে। এইবার এর মধ্যে পুরটা দেবো। দেখো আগে দু সাইডটা মুড়ে নেবো, মুড়ে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিয়েছি। আমি হয়তো এখানে মিস হয়ে গেছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। একটা ডিম ফাটিয়ে নিয়ে বাটির মধ্যে, তার মধ্যে ওই বিস্কুটের গুঁড়ো যেটা ভাজলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে উঠিয়ে দিতে হয়, বুঝেছো। ওটা আমি মিস হয়ে গেছি, কী জানি আমি হয়তো ভিডিওটা করেছি কি হয়নি বুঝতে পারিনি। যাই হোক, এবার এটাকে যেই দিকে তুমি মুড়লে সেই দিকটা তেলের মধ্যে দেবে, যে দিকটা মুড়লে সেই দিকটা তেলের মধ্যে দেবে, দিয়ে এটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা আস্তে করতে হবে, দিয়ে এটাকে ভালো করে ছাকা করে ভাজবে। এইভাবে আমি সব কটাকেই ভেজে নেব। আর খুব সাবধানে উল্টে পাল্টে দেবে। আর বন্ধুরা
কেউ স্কিপ করে ভিডিও দেখবে না, আর ভিডিও আসার আগে যে অ্যাডগুলো আসে না, অ্যাডগুলো দেখবে, ওগুলো কেউ স্কিপ করবে না, অ্যাডগুলো দেখবে, ওগুলো না দেখলে কোনো দেখে লাভ নেই ভিডিওটা। তো এইভাবে আমি 3টে ভেজে নিলাম, দেখো 3জনের 3টে। আর এই 3টে নিলাম এবং 3জনের প্লেটও সাজিয়ে নিয়েছি স্যালাড দিয়ে, সস দিয়ে। আমি এগুলোকে এবার কেটে নেবো, টুকরো টুকরো করে নেবো, করে নিয়ে আমি সবাইকে দিয়ে দেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর আর কীরকমভাবে করলে আরও ভালো হতো তোমরা আমাকে বলো। আমি তো ঘরে বানাই, দেখেছো কেমন, মানে যে থিকনেসটা কেমন হয়েছে দেখো, আমি দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা জানাবে। আর 3টে প্লেট রেডি করে নিয়েছি, আমি এবার এটাকে পরিবেশন করছি। সবগুলোকেই কেটে কেটে প্লেটে সাজিয়ে দেবো। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে, আর আমার এই পদ্ধতিটা কেমন লাগলো সেটাও জানিও। চলো টাটা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, তোমাদের সাথে গল্প করতে আসবো।